Who is the right person in the mayor election? Zohran Mamdani. নিউ ইয়র্কে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার এখনই সময়। মুসলমানদের নেতৃত্ব দেওয়া মামদানি যদি মেয়র নির্বাচিত হয় তাহলে নাগরিক বৈষম্য অনেকটাই কমবে। যদি তিনি নির্বাচিত হন তাহলে তিনিই হবেন নিউ ইয়র্কের প্রথম মেয়র। তাই মুসলিম কমিউনিটির অনেকে মনে করছেন মামদানিকে ভোট দেওয়া উচিত। তিনি নির্বাচিত হলে মুসলমানরা নিউ ইয়র্কে তাদের অধিকার পাবে। আগামীকাল সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান মুসলিম কমিউনিটি নেতারা। This is our responsibility to give our vote to right person, and also this is our civic right to give the vote. I urge all of you, please go out and give the vote. And tomorrow, this is the final day. I request all of you, please come out with your friend, family, and everyone to give to our brother Zohran Mamdani. Inshallah, we pray to Allah subhanahu wa ta'ala, Allah subhanahu wa ta'ala give us victory. Say amen. Allah subhanahu wa ta'ala give us victory. Say amen. এ সময় মুনাল ন্যাশনাল প্রেসিডেন্ট যোগ্য নেতা হিসেবে মামদানিকে ভোট দেওয়ার আহ্বান জানান। সবশেষে তিনি দোয়া ও মোনাজাত করেন। মামদানি বলেন, আমি একজন মুসলিম, আমি নির্বাচিত হলে মুসলমানদের জন্য কাজ করব। নিউ ইয়র্ক সবচেয়ে ব্যয়বহুল শহর, এখানে নিম্ন আয়ের মানুষের খুব কষ্ট হয়, বিশেষ করে বাসা ভাড়া অনেক বেশি। আমি নির্বাচিত হলে নিম্ন আয়ের মানুষেরা বাসা ভাড়া ফ্রি পাবে, কর্মঘণ্টার মূল্য বাড়বে, শিক্ষা সুবিধা আরও বাড়ানো হবে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি নির্বাচনে মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে অ্যান্ড্রু কুমো এখনও এগিয়ে রয়েছেন, তবে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানির সঙ্গে ব্যবধান কমছে। মারিস্ট ইনস্টিটিউট ফর পাবলিক ওপিনিয়নের এক নতুন জরিপে এমন তথ্য উঠে এসেছে। 9 থেকে 12 জুনের মধ্যে 1350 জন সম্ভাব্য ডেমোক্রেটিক ভোটারদের ওপর চালানো জরিপে দেখা গেছে র্যাঙ্কড চয়েস ভোটিং সিমুলেশনের সপ্তম রাউন্ডে কুমো 55% এবং মামদানি 45% ভোট পেয়েছেন। শহরের কন্ট্রোলার ব্র্যান্ড ল্যান্ডার এক রাউন্ড আগেই 13% বাদ পড়েন এবং অন্য সব প্রার্থী এক অঙ্কে সীমাবদ্ধ থাকেন।